আইফোনের অপারেটিং সিস্টেম iOS 26.2 চলে এসেছে আমাদের মাঝে, যেটা আমরা ইনস্টল করেছি আমাদের হাতে থাকা এই আইফোন 17 প্রো ম্যাক্স ফোনটাতে। আমাদের এই ফোনটাতে এই আপডেটের সাইজ ছিল 11.09 গিগাবাইট, যা ইনস্টল করতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। নতুন এই আপডেটটি ইনস্টল করার পরে আমরা দেখেছি যে পারফরমেন্সে কিছুটা ইমপ্রুভমেন্টস পেয়েছি আমরা। এর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপেও কিছুটা চেঞ্জ এসেছে। এমনকি পূর্বে অনেকের iOS 26.1 বা 26 এ কিছু বাগস ছিল, যে বাগসগুলোকে এখানে ফিক্স করে এটাকে আরো বেশি স্টেবল একটি ভার্সনে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এই নতুন ভার্সনটিতে কিছু কাস্টমাইজেশন এসেছে, যেগুলো আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখাবো। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর্ড বাই rafsanriyad.com। আপনারা জানেন যে আমাদের একটি ওয়েবসাইট আছে যেখানে আমরা আইফোন বা আইপ্যাড বা ম্যাকবুক এগুলো বাই অ্যান্ড সেল করে থাকি। এর পাশাপাশি আমাদের কিছু গ্যাজেট অ্যাক্সেসরিজ আইটেম রয়েছে। আপনারা যারা আপনাদের আইফোনের জন্য অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন, এর পাশাপাশি যারা পার্টিকুলারলি কোনো ল্যাপটপ ম্যাকবুক কিনতে চাচ্ছেন, তারা চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম শুরুতে iOS 26 এ আমরা যে কাস্টমাইজেশন ফিচারটি দেখেছি তা হচ্ছে লক স্ক্রিনে। আপনি যখন লক স্ক্রিনে ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন, ট্যাপ অ্যান্ড হোল্ড করার পরে যে কাস্টমাইজেশন অপশনটি আসবে, সেই কাস্টমাইজেশনে ট্যাপ করার পরে আপনি কিন্তু এখানে ক্লকের ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারবেন। লিকুইড গ্লাসের যে ট্রান্সপারেন্সিটা আছে, সেটা যদি আপনি একদম বামে নিয়ে আসেন তাহলে দেখবেন যে লিকুইড গ্লাসটা একদমই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর যদি আপনি একটু ডানে নিয়ে আসেন তাহলে দেখবেন যে লিকুইড গ্লাসের এই ট্রান্সপারেন্সিটা একটু বেড়েছে, যেটা কিছুটা ফ্রস্টেড গ্লাসের মতো একটা লুক দিচ্ছে। iOS 26 আপডেটের শুরুর দিকে লিকুইড গ্লাসের ডিজাইনটি সব জায়গায় অ্যাপ্লিকেবল ছিল না, বা সব জায়গায় আমরা দেখতে পাই নাই। ঠিক যেমন আমরা যখন আমাদের নোটিফিকেশন সেন্টার আছে সেখানে যদি আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিয়ার অল নোটিফিকেশনস এর যে অ্যানিমেশনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু লিকুইড গ্লাস অ্যানিমেশন ছিল না। এটা কিন্তু এখন লিকুইড গ্লাসে উন্নীত করা হয়েছে এই iOS 26.2 তে। আনফরচুনেটলি আমি আজকে আপনাদেরকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাতে পারছি না iOS 26.1 এর সাথে 2 এর কি ডিফারেন্স আছে। যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি, আমার কাছে শুধুমাত্র একটি ডিভাইসই আছে, তাই আমি শুধুমাত্র iOS 26.2 এর এই চেঞ্জেসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা যদি মেজার অ্যাপে যান, মেজার অ্যাপে যাওয়ার পরে যে লেভেল অপশনটি আছে, সেই লেভেল অপশনটিতে এখন কিন্তু আমরা লিকুইড গ্লাসের ডিজাইন দেখতে পাচ্ছি, যেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু লিকুইড গ্লাসের একটা ডিজাইন, যেটা কিন্তু আগে লিকুইড গ্লাসের ডিজাইনে ছিল না। ব্ল্যাক স্ক্রিন বা রেড স্ক্রিন দুই জায়গাতেই আমরা কিন্তু লিকুইড গ্লাসের এই নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি, যা মেজার অ্যাপের এই নতুন ইন্টারফেসটিকে দেখতে আরো বেশি সুন্দর করেছে। এয়ারড্রপে কিন্তু এবার একটা বড় সড়ো আপডেট এসেছে। আমরা সাধারণত যখন এয়ারড্রপে একজন অপরিচিত মানুষকে বা এমন কাউকে কোনো ফাইল ট্রান্সফার করি যার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের ফোনে সেভ নাই, সেক্ষেত্রে দেখা যায় যে বারবার এয়ারড্রপ অপশন থেকে অ্যালাউ ফর এভরিওয়ান বা এভরিওয়ান ফর 10 মিনিটস এই অপশনটিকে সিলেক্ট করতে হয়। বাট এয়ারড্রপের এই নতুন আপডেটটির পরে এখন যখন আমরা অপরিচিত এমন কারোর সাথে ফাইল ট্রান্সফার করবো যিনি আমাদের কন্ট্যাক্ট লিস্টে নাই, সেক্ষেত্রে আমাদেরকে একটি কোড ব্যবহার করতে হবে, এবং এই কোডটি ব্যবহার করলে আগামী 30 দিনের জন্য ওই পার্টিকুলার মানুষটি আমাদের এয়ারড্রপে সেভ হয়ে যাবে। এরপর থেকে আমরা যখনই এয়ারড্রপ করতে চাইবো, উনি আমাদের কন্ট্যাক্ট লিস্টে না থাকলেও কিন্তু আগামী 30 দিনের জন্য তাকে আমরা এয়ারড্রপের যে অপশনটি আছে সেখানে আমরা দেখতে পাবো, এবং ওই ডিভাইসটিতে আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো। অ্যাপেল মিউজিকে কিছু চেঞ্জেস এসেছে, যেমন এবার অফলাইন লিরিক্স সাপোর্ট করবে আমাদের অ্যাপেল মিউজিক অ্যাপ্লিকেশন। যারা অ্যাপেল মিউজিক ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ফিচার হতে পারে, কারণ অফলাইনে আমরা যখন গান শুনি বা ডাউনলোড করে রাখি, সেক্ষেত্রে আমরা অধিকাংশ সময় লিরিক্সের অ্যাক্সেসটা পাই না। বাট iOS 26.2 থেকে কিন্তু আপনি অফলাইনে লিরিক্সটাও ডাউনলোড করে রাখতে পারবেন। অ্যাপেল নিউজের যে অ্যাপ্লিকেশনটা আছে, এটাকে রিডিজাইন করা হয়েছে। আমি জানি না আমাদের দেশে কয়জন মানুষ অ্যাপেল নিউজ ব্যবহার করে, তবে অ্যাপেল নিউজ অ্যাপ্লিকেশনে এখন যদি আপনি ঢোকেন তাহলে আপনি দেখবেন যে এখানে ক্যাটাগরাইজ সিস্টেম করা হয়েছে। উপরে একটা ক্যাটাগরি অপশন আছে, যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের ক্যাটাগরির একটি নিউজ বের করে নিতে পারবেন, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি স্ক্রল করতে পারবেন। আই থিঙ্ক এই ক্যাটাগরাইজ ব্যাপারটা আরো আগে হওয়া উচিত ছিল, বাট অ্যাপেল iOS 26.2 তে দিচ্ছে, সো থামস আপ ফর দ্যাট। স্ক্রিন ফ্ল্যাশ অ্যালার্ট নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি iOS 26.2 তে। এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র ফ্ল্যাশ ফর অ্যালার্টস দেখতে পাচ্ছি, বাট এখন আমরা দেখছি স্ক্রিন ফ্ল্যাশ। এর পাশাপাশি বোথ অপশনটাও দেখতে পাচ্ছি। চাইলে এখন আমরা স্ক্রিন ফ্ল্যাশও ইউজ করতে পারি, অথবা এলইডি ফ্ল্যাশও ইউজ করতে পারি, আবার চাইলে দুটোকে একসাথেও ব্যবহার করতে পারি। যখন নোটিফিকেশন আসবে তখন একই সাথে স্ক্রিন এবং ফ্ল্যাশ দুটো একসাথে জ্বলে উঠবে। নতুন একটা এনহ্যান্সড সেফটি অ্যালার্ট এসেছে, আর্থকোয়েক অ্যালার্ট। তবে এটা শুধুমাত্র ইউএস বেসড এখন আছে, এটা এখনো ইউএস ছাড়া অন্য কান্ট্রিতে এখনো দেওয়া হয় নাই। তবে এটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না। তবে ইউএস বেসড পিপলদের জন্য কিন্তু আর্থকোয়েক অ্যালার্টের একটা নতুন অপশন আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশনসে। iOS এর এই নতুন ভার্সনে চেঞ্জেস বলতে আমরা এই
কাস্টমাইজেশনগুলোই সবচেয়ে বেশি দেখেছি। এর বাইরে যে কাস্টমাইজেশনগুলো আছে সেগুলো আমাদের বাংলাদেশি ইউজারদের জন্য অত বেশি প্রয়োজনীয় না বা আমরা অত ব্যবহার করব না দেখে এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না। তবে পরিশেষে আমি অবশ্যই আপনাদের সাথে পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং কিছু বাগ ফিক্সেস নিয়ে আলোচনা করব। iOS 26 বা 26.1-এ অনেকেরই অনেক প্রবলেম ছিল। যেমন অনেকেই যারা আইফোন 13, 14, 15 বা ওল্ডার জেনারেশন আইফোন ব্যবহার করছিলেন তারা বলছিলেন যে iOS 26.1-এ আসার পরে আমার লক স্ক্রিনে থাকা অবস্থাতেও চার্জ ড্রেইন হচ্ছে বা স্ট্যান্ড বাই মোডে থাকার পরেও চার্জ শেষ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো ছিল, আমার মনে হয় যে এই প্রবলেমগুলো আপনি iOS 26.2-তে আপডেট করার পরে আর কোনো ঝামেলা পাবেন না। এর পাশাপাশি যাদের কোনো সিম্পল বাগস ছিল ফোনগুলোতে, যেমন অনেক সময় হয়তো কন্ট্রোল সেন্টার বা নোটিফিকেশন প্যানেল বা কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনে আমরা কোনো বাগস হয়তো পেয়েছিলাম কোনো একটা পার্টিকুলার ভার্সনে iOS-এর, যেহেতু 26 ভার্সন নতুন একটি iOS ভার্সন ছিল, ওই শুরুর আপডেটটা অত বেশি স্টেবল ছিল না, তাই ওটাতে কিছু প্রবলেম ছিল। তবে এখন iOS 26.2 ব্যবহার করে আমাদের কাছে অনেক বেশি স্টেবল লাগছে। সত্যি কথা বলতে আমরা ওভারঅল এই ফোনটা এই ভার্সনে ব্যবহার করার পরে মনে হচ্ছে যে আগের থেকে এই ফোনটা অনেক বেশি ইমপ্রুভ করেছে পারফরমেন্সের দিক থেকে। এমনকি ব্যাটারি ব্যাকআপও আমাদের কাছে কোয়াইট বেটার মনে হচ্ছে, অ্যাটলিস্ট কম্পারেটিভলি আগের iOS 26.1-এর ভার্সনটা থেকে। তবে এগুলো খুবই স্লাইট ইমপ্রুভমেন্টস। আপনি যদি খুব মনোযোগ দিয়ে এই ব্যাপারগুলো নোটিস না করেন সেক্ষেত্রে হয়তো আপনি দেখবেন না। তবে আপনার ফোনে যদি iOS 26 বা 26.1 থাকার কারণে কোনো বাগস আপনি ফিল করেন সেক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করব নতুন আসা এই আপডেটটা আপনি অবশ্যই দিন, এবং আমার মনে হয় যে এটা আপডেট দেওয়ার পরে আপনার ফোনটা আরও বেশি স্টেবল হবে এবং ব্যবহার করতে গিয়ে আপনি আরও দারুণ একটা অভিজ্ঞতা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের গ্রিন স্ক্রিন বা ডিসপ্লে ইস্যু রিলেটেড ফোন আছে তারা আপডেট দিবেন কিনা। আমি কাউকেই আপডেট দেওয়া থেকে নিষেধ করি না। আপনার কাছে যদি 13 সিরিজের ফোন থাকে, 14 সিরিজের ফোন থাকে যেগুলোতে গ্রিন স্ক্রিন হওয়ার সম্ভাবনা থাকে বা ডিসপ্লে ইস্যু হওয়ার সম্ভাবনা থাকে, তারাও এই ফোনগুলোকে আপডেট দেওয়ার চেষ্টা করেন। তবে একটু শিওর থাকবেন যাতে 70 থেকে 80% ফোনটা চার্জ করা থাকে এবং ফোনটা যাতে অনেক বেশি গরম না হয়ে যায়। যেহেতু এখন এমনিতেই শীতকাল, তাই ঠান্ডা পরিবেশের মধ্যে ফোনটা আপডেট দিলে আমার মনে হয় না যে ফোনে ডিসপ্লে রিলেটেড কোনো ইস্যু হতে পারে। তো দর্শক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। নতুন এই iOS এর ভার্সনটি আপনার কাছে কেমন লেগেছে, নতুন এই কাস্টমাইজেশনগুলো আলটিমেটলি আমাদের জন্য ইউজফুল হবে কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে এই iOS ভার্সন নিয়ে বা iOS আপডেট নিয়ে, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে করবেন, আমরা এর যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মনে রাখবেন আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনি অবশ্যই আপনার আইপ্যাড, আইফোন বা যাই আপনি সেল করতে চান আপনি অবশ্যই আমাদের সেল ফর্ম পূরণ করলে সেল করতে পারবেন, এবং অ্যাপেলের যে কোনো অ্যাক্সেসরিজ আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।